বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসসের আত্মপ্রকাশ। ১৯৮৩ সালে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারির মাধ্যমেই ইউনিয়ন পরিষদের মেয়াদকাল ৫ বছরের স্থলে ৩ বছর করা, ইউনিয়ন পরিষদ কার্যক্রমের গতিশীলতা না থাকা, এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের সুযোগ না থাকা ও সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ না থাকা ইত্যাদি কারণে ইউনিয়ন পরিষদ সদস্যদের একটি জাতীয় সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়ে সংগঠিত শক্তি দ্বারা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, ইউনিয়ন পরিষদের মেয়াদকাল ৫ বছরকরণ ও সম্মানী ভাতা বৃদ্ধি ইত্যাদির জন্য সংগঠিত হওয়ার প্রয়াস শুরু হয়। এই ধারাবাহিকতায় ১৯৮৬ সালে প্রথমবারের মতো সারা বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের সদস্যগণ সংগঠিত হয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস নামক সংগঠনটি প্রতিষ্ঠিত করে। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর হতে এ পর্যন্ত বিভিন্ন কমিটির মেয়াদকাল ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী। জনাব রফিকুল ইসলাম রনি, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর ১। এই সংগঠনের প্রথম চেয়ারম্যান এবং বিশিষ্ট সাংবাদিক জনাব এনায়েত করিম মহাসচিব নিযুক্ত হন। অত্যন্ত দুঃখজনক যে দায়িত্বে থাকা অবস্থায় জনাব এনায়েত করিম অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন এবং তদস্থলে জনাব জিল্লুর রহিম দুলাল মহাসচিব নিযুক্ত হন। এই কমিটি অত্যন্ত সফলভাবে সারা বাংলাদেশ সংগঠিত করতে সমর্থ হয় এবং ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির যৌথ উদ্যোগে জাতীয় মহাসমাবেশ ৯০ অনুষ্ঠিত হয়। উক্ত জাতীয় মহাসমাবেশের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মেয়াদকাল ৩ বছরের স্থলে পূর্বের ন্যায় ৫ বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবি আদায় হয়। ১৯৯২ সালে জনাব এম এ কামাল পরবর্তী চেয়ারম্যান ও অ্যালবার্ট পি কস্তা মহাসচিব নিযুক্ত হন। দুঃখজনক যে দায়িত্ব গ্রহণের বছর না ঘুরতেই জনাব এম এ কামাল অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তদস্থলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ভাষা সৈনিক জনাব শামসুল বারী মিয়া মোহন চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এই কমিটিও যথেষ্ট সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাদের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের ৩টি ওয়ার্ডের স্থলে ৯টি ওয়ার্ডে বিভক্তকরণ, চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধি ও ইউনিয়ন পরিষদের জন্য ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স নির্মাণ ইত্যাদি এই কমিটির অন্যতম সফলতা। এই কমিটি ১৯৯৮ সন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। ইতোমধ্যে জনাব শামসুল বারী মিয়া মোহন ইন্তেকাল করায় বেশ কিছুদিন যাবৎ সংগঠনটির কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে। অতঃপর ২০০২ সনে সাবেক মন্ত্রী, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম সরওয়ার মিলন চেয়ারম্যান ও হাসান রকিব আজাদ মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। এই কমিটি বর্তমান সময় পর্যন্ত চলমান আছে। এই কমিটির সফলতা সর্বাধিক। এই কমিটির নেতৃত্বে ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক একাংশ ঘোষণা, ইউনিয়ন পরিষদের লোকবল বৃদ্ধি, গ্রাম আদালত পুনঃপ্রতিষ্ঠা, জাতীয় পরিচয়পত্র এনআইডি চালু, প্রতিটা নাগরিকের জন্ম ও মৃত্যু সনদ প্রদান, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ পুনঃচালু ব্যবস্থাকরণ এবং জেলা পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ সদস্য ও সদস্যদের ভোটার হিসাবে অন্তর্ভুক্তকরণ ও স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও অনেক জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছেন এবং সফল হয়েছেন। বিশ্ব করোনা পরিস্থিতিতে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বন্ধ থাকায় সংগঠনের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে।
এছাড়াও সংগঠনের মহাসচিব করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকায় এ পর্বে সংগঠনের কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার সুযোগ হয়নি। সংগঠনকে নতুন আঙ্গিকে সফল সাংগঠনিক অবয়ব দেওয়ার লক্ষ্যে সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম সদস্য সুকন্দি ইউনিয়ন পরিষদ উপজেলা মনোহরদী জেলা নরসিংদীকে মহাসচিব হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণ করে তিনি সংগঠনকে উজ্জীবিত করার লক্ষ্যে ইতোমধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রতিনিধি সমাবেশ। আপনাদের সকলের প্রচেষ্টায় ও সহযোগিতায় আমাদের প্রিয় সংগঠন অবশ্যই সাফল্যমণ্ডিত হবে, আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ইনশাআল্লাহ। সকলের জন্য শুভ কামনা।